আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এমআর1 ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, আজকে কৃষি বিজ্ঞানের কিছু তথ্য বা সামাজিক কৃষি তথ্যর বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, পাতাকপি বা বাঁধাকপি অনেকে কিন্তু চাষ করে, ফুলকপি, আর সেই চাষের সম্পর্কে আজকে আমরা দেখতে পাচ্ছি যশোর জেলার ঝিগরগাছার ঐতিহ্যবাহী সেই মিশিদারা গ্রামের সেই কিন্তু বিশাল এক বিখ্যাত মাঠ, যে মাঠে কিন্তু আপনার সবজি চাষের জন্য এভরিথিং সব চাষে কিন্তু এই জমিতে হয়। কারণ এই মিশিদারা ঐতিহ্যবাহী সেই মাঠটি কোনো আকারে ধরনের কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি নিষ্কাশন, এখানে কিন্তু কোনো পানি থাকে না, পানি হওয়ার সাথে সাথে নিষ্কাশন হয়ে যায় বা পানি জমে থাকে না। তো দর্শক, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আজকে ভাই পাতাকপির কিভাবে সার দিচ্ছে বা কতদিন আগে সার লাগাইছিল এই পাতাকপিগুলো, সেই বিষয় নিয়ে আজকে ভাষাতে কথা বলবো। ভাই, এই পাতাকপি কি মাসে লাগানো ছিল? এটা কার্তিক মাসে লাগায়। তো মোটামুটি এই পাতাকপিগুলো কতদিন মতো লাগানো হয়েছে? এই মাসখানেক মতন, তাই তো? এক মাস মতন হচ্ছে। তো এখন এই লাগানোর পরে এর হলো পরিচর্যা করার জন্য সব থেকে মানে গাছ দ্রুত বড় করার জন্য যে সারটি ব্যবহার করছেন, এটি কি সার? ঢ্যাপ টিএসপি ইউরিয়া। ঢ্যাপ টিএসপি ইউরিয়া 10টা মাস দিলে হয়, তো 10টা এখন তো আর আগে দিতে চাষে দিতে হয়, তাই তো? জমিতে শক্তি কমে লাগে। এখন মোটামুটি যে সারটা ব্যবহার করছেন এটা কি হলো টিএসপি আর ইউরিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন আজকে ভাই কিন্তু টিএসপি ইউরিয়া এই দুটি সার কিন্তু আজকে ব্যবহার করছে। তো এই দুটি সারের কার্যকারিতা কিন্তু ব্যাপক, কারণ প্রত্যেকটা গাছের কিন্তু ভালো হবে। এই গাছের জোর করার জন্য টিএসপি আর ইউরিয়া সার দিচ্ছেন, তাই তো? এখন দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গাছের জোর করার জন্য কিন্তু টিএসপি ইউরিয়া ব্যবহার করছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ঝাল গাছ রয়েছে, প্রচুর পরিমাণ ঝাল গাছ। লাইন ক্লিয়ার করতে হলে ওই যে গাছটা, ওই একটা খুঁটি আছে না, খুঁটি গাছে হবে ওই জমিটায় এত সুন্দর করে লাইন লাগানো, পরিষ্কার হয়ে একবারে। কিন্তু সারটা দেখতে না, কালকে ভেজে গেছে, তো কালকে দিতে পারে স্যার। তো দর্শক, আমরা আজকে দেখলাম যে পাতাকপি বড় করার জন্য সবথেকে যে সারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আপনার টিএসপি ইউরিয়া। এই ধরনের জাতীয় কিন্তু সারগুলো ব্যবহার করতে হবে। এর বিভিন্ন ধরনের সার রয়েছে, টিএসপি ইউরিয়া, পটাশ, সালফেট। এই জাতীয় সারগুলো যদি আমরা রেগুলার কন্টিনিউ যদি আপনার পাতাকপিতে ব্যবহার করানো হয়, তাহলে কিন্তু পাতাকপি খুব দ্রুত বড় হবে। বা এর বিশেষ যে কাজটি সেটি হচ্ছে নিয়মিত সেচ দিতে হবে, তার সাথে সাথে সার দিতে হবে। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে স্প্রেটা করতে হবে। এই পোকা লাগা স্প্রেগুলো দেখা যাচ্ছে যে সাদা মাকড় বা দেখা যাচ্ছে যে সুজি পোকা, এই ধরনের পোকা কিন্তু পাতাকপি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যাটাক করে। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কি কোন সময় কি স্প্রে করতে হবে। পাতাকপির বিশেষ করে যে দুইটি দিতে হবে সেটি হচ্ছে ভলিউম দেখা যাচ্ছে সাইফার। এই দুটো জাতীয় তরকারি যদি আপনার কীটনাশক ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পোকামাকড় যে আক্রমণ করে, সেই পোকামাকড় আক্রমণ কিন্তু খুবই কম করবে। যখন আপনার গাছ ছোট ছোট থাকবে, তখন আমি কিন্তু এর আগেও 5 থেকে 7 দিন আগে কিন্তু আমি এখানে ভিডিও দিয়েছিলাম যে স্প্রে করার। সেই স্প্রে কীভাবে করতে হবে, কখন দিতে হবে, কী তেল ব্যবহার করতে হবে, সে বিষয় নিয়ে কিন্তু আমি আগের দিনকে আপনাদের ভিডিওটা দিয়েছিলাম। তো দর্শক, আপনাদের যদি কোনো প্রয়োজন বা দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট নেওয়ার কোনো দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেল এমআর1 ইন্ডিয়ান ব্লকের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই সঠিক পরামর্শ দেওয়া থাকবে কৃষি বাতায়নের। তো দর্শক, আজকে এই বন্ধ শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।